গুড মর্নিং এভরিওয়ান। একটা নতুন দিন, একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। অনেকদিন পর এই ফোনটা হাতে তুলেছি ডেলি ব্লগ করার জন্য, কারণ মাঝখানে বিভিন্ন রকম ট্রাভেলের কাজে ফেসেছিলাম। আপনারা জানেন কোথায় কোথায় গিয়েছিলাম, সেই ভিডিও আপনারা দেখেছেন। তারপরে বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি, মানে অনেকদিন আগেই এসেছি, চুল কেটে এলাম, একদম ফ্রেশ হয়ে এসেছি গতকাল। এবার লাগছে হালকা। আর কলকাতায় এখন যা গরম পড়েছে, মানে আমি যখন ফিরলাম বিশ্বাস করবেন -30 থেকে এখানে যখন এলাম তখন দেখি 26, 27, 28, গা পুরো পুড়ে যাচ্ছিল। কটা দিনে এই ওয়েদারের সঙ্গে মানিয়ে নিয়েছি, তবে এখন ফ্যান ছাড়া একেবারেই থাকা যাচ্ছে না। আরেকদিন কি করছে? কি করো? এই কি আর করবো, রান্না করছি। মাছ হচ্ছে, মাছ ভাজা না মাছের গ্রেভি? হ্যাঁ, আমি আজকে মাছ খাবো না। কেন? ওরা বাপি দিয়েছি। কেন, তোমার উপোস মানে নিরামিষ? নিরামিষ আমিষ খেতেও আমি একটু ডিম সিদ্ধ খেতে পারি। আর গরম না পড়তেও তুই কি বরফের জায়গা থেকে এসে কি তোর গাটা কেমন মানে চুল করছে, মানে সেই মনে হচ্ছে জ্বালা করছে আর কি। ওই জন্য আইসক্রিম নিয়ে এলি? হ্যাঁ ওই জন্য আইসক্রিম নিয়ে এলি? হ্যাঁ, ওই আর কি, খাবো আইসক্রিম। এই গরমকাল পড়লে আমাদের এই আইসক্রিম আসে বাড়িতে প্রায়, আর নাহলে হচ্ছে পেপসি আছে। পেপসিগুলো এখন দোকানে নেই, আমি নিচে গেছিলাম একটুখানি, তো পেপসিগুলো দোকানে এখনো আসেনি। পেপসি আসলে পেপসিও খুব খাওয়া হয় আর কি আমাদের গরমকালে। না সত্যিই তাই তো হচ্ছে। সেটাই তো আমি বলছি। ব্যাপারটা হচ্ছে দাদার বিয়ের আগে থেকেই আমরা ভাবছিলাম যে ঘরটা তো অনেকদিন রং টং করানো হয়নি, প্রায় 6-7 বছর হয়ে গেল। তো এবার সব ধরুন আস্তে আস্তে সব রং পুরনো হতে শুরু করেছে, এগুলো সব চটে যাচ্ছে। তো সেই জন্য আমরা কি করাবো ভাবছি মা, একদম পরিষ্কার মানে ফাঁকা করে দেবো না, তা কেন, সব পরিষ্কার করে রং টং হবে। এসব আগে রিপেয়ারিং কাজ হবে। এই ঘরে বেশি হয়েছে, এই ঘরটা আগে রিপেয়ারিং এর কাজ হবে গোটা ঘরে। এই ঘরটা আমার ঘরটাতে, এই ঘরটাতে আগে সব রিপেয়ারিং এর কাজ হবে। কাজ হয়ে যাওয়ার পরে তারপরে কিছু কাঠের কাজ হবে, তারপরে গিয়ে রঙের কাজ হবে। এই যে এই সব ঘরগুলো এখন যে রং দেখছেন আর কিছু। ও হ্যাঁ, আমি যখন ছিলাম না তখন আরেকটা কাজও হয়েছে। সেটা হচ্ছে যে আগে গ্রিলগুলো ছিল, এখানে গ্রিল ছিল। এখন কি হয়েছে, প্রত্যেকটা জানলাতে এই জানলা সব কি বলে এগুলোকে মা? বক্স করে নেওয়া হচ্ছে, মানে চ্যানেল নয়, পাল্লা দেওয়াই আছে। না একটু যতটা পারা যায়। ঘরে এত জিনিস থাকলে না কাজ করানো খুব মুশকিল। সত্যি তাই। সব গ্রিলগুলো কেটে দেখুন, সব দেখুন কি অবস্থা হয়েছে। আগে সব ওই জন্য সব যত রিপেয়ারিং এর কাজে সব হয়ে যাচ্ছে। এই গ্রিলগুলোকে ঠেলে দেওয়া আছে এইদিকে, এখানে বক্সের মতন করা হয়েছে আর কি, হালকা সব রং হবে এবার। বাট তার আগে বেশ কিছু চেঞ্জেস হবে ঘরে। মানে এখন যে রূপে আপনারা বাড়িটাকে দেখছেন, ঘরটাকে দেখছেন, সব জায়গায়, এই জায়গা বলুন, ঠিক আছে, রান্নাঘর বলুন, হ্যাঁ, তারপর সে এই ঘর, আমার ঘর, মানে যেটা অ্যাকচুয়ালি আমার পরে প্ল্যান রয়েছে এই ঘরটাকে, এই রুমটাতে যেখানে আমার এডিট হয়, এই রুমটাকে একটা সেপারেট স্টুডিও রুম বানিয়ে ফেলার। কারণ হচ্ছে যত দিন এগোচ্ছি তত কাজের চাপ বাড়ছে, তত কাজ আরও ভালো করতে হচ্ছে, তত বিভিন্ন ব্র্যান্ডের কাজ করতে হচ্ছে। সবসময় কাজ করার জন্য, শ্যুট করার জন্য বাইরে যাওয়া হয় না। তো এই ঘরটাকে আমরা বানিয়ে ফেলবো হচ্ছে একটা স্টুডিও রুম টাইপের। কেমন? তার জন্য অনেক কিছু চেঞ্জেস হবে। যেমন হচ্ছে এই পুরো জায়গাটা দেখছেন, এই জায়গাটার এই যে শোকেসটা, এটাকে পুরো সরিয়ে দেওয়া হবে। সরিয়ে দিয়ে এই কম্পিউটার টেবিলের সেট আপ পুরোটা চলে যাবে হচ্ছে এই জায়গাটাতে। এবার এই জায়গাটা পুরোটা, দেওয়ালটা খালি হয়ে যাবে। এবার রং হলে কি হবে, এই যে স্টিকারটা যেটা আপনাদের অনেকের খুব প্রিয়, সেটা থাকবে না। তার জায়গায় আবার অন্য কিছু হবে, আরও ভালো কিছু হবে। তো সমস্ত কিছুই তো হবে। তো সেই জন্য এই সব কিছু চেঞ্জ হবে। তারপরে ধরুন এই ঘরটারও, মানে পুরো ঘরটাই রং হবে বেসিক্যালি আর কি। তো সবটা নির্ভর করছে মিস্ত্রি। হ্যাঁ, এই একটা চাপ। বলে আজকে আসবো, এক সপ্তাহ পরেও আসে না। সে যেই মিস্ত্রি হোক, কাঠের মিস্ত্রি, রঙের মিস্ত্রি, যেই মিস্ত্রি। তো যাই হোক, মোটামুটি আগামী 1 থেকে 2 মাস আমাদের বাড়ির বিভিন্ন রকম রেনোভেশনের কাজ হবে, রং হবে, নতুন করে ঘরটাকে সাজানো হবে। যেমন দাদার বিয়ের আগে ওই ফ্ল্যাটটা সাজানো হয়েছিল, তেমন এখন এই ফ্ল্যাটটার পালা। এই কথাটা বলবে কি আছে যে দাদার বিয়ের আগে ওটা দুটোকে একসাথে করা সম্ভব না। হ্যাঁ, মানে শরীর তো আপনারা অন্য কিছু ভেবে নেবেন না যে দাদার বিয়ের আগে ওই ফ্ল্যাটটা করা হয়েছিল বলে এখন ওরকম কোনো ব্যাপার নেই। পেরে উঠেনি। হ্যাঁ, তখন হয়নি, ওই ফ্ল্যাটটা হয়েছিল। এবার এই ফ্ল্যাটটা হবে, মানে পরপর 2 বছরে 2টো ফ্ল্যাট রিনোভেশন করা আর কি। খরচেরও তো ব্যাপার, বলুন না। কিন্তু এইগুলোকে কি আমরা এখানেই রাখবো মা, ফ্রিজ ম্যাগনেটগুলোকে?
নাকি অন্য কিছু ব্যবস্থা করব? ওর জন্য আলাদা একটা সেপারেট কিছু করব কি? আর দেখুন এগুলো আমার খুব প্রিয় শখের জিনিস। বেশ তো আছে, একটা আলমারি নষ্ট হচ্ছে এটাই হোক। এগুলো নষ্ট হচ্ছে না না, আলমারিটা প্রতিদিন এই মাঝে মধ্যেই তো ওগুলোকে খুলে আবার পরিষ্কার করে রাখতে হয়, নাহলে তো ধুলো আর কেমন একটা ঝুলঝুল মতো নোংরা পড়ে যায় না, আর আলমারিতে একটা দাগও হয়ে যাচ্ছে। কিন্তু এটা হচ্ছে এটাই হোক, সব আস্তে আস্তে করে আপনাদের তো জানাবো। তো সেই জন্য আজকে আমি জাস্ট জানিয়ে রাখলাম যে আগামী 1 থেকে 2 মাস ঘরে চলবে রিনোভেশনের কাজ। কেমন? আপনাদের কিছু সাজেশন থাকলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন যে কিভাবে আমরা কি কাজ করতে পারি, ঠিক আছে? কোন ঘরে কি রং করতে পারি, আমার স্টুডিও রুমে কি রং করতে পারি, এই ড্রয়িং রুমটায় আমরা কি রং করতে পারি, এই বড় বেডরুমটাতে কি রং করতে পারি, আমার একটা মাথায় রয়েছে। তাও আপনারা যদি কিছু আপনাদের সাজেশন জানান সেটাও বেশি ভালো লাগবে, কারণ তাহলে কি অন্য অনেক কিছু মিক্স করে একটা সুন্দর জিনিস করা যেতে পারে আর কি, তাই না? চুপি চুপি দেখায় মা কি করছে। হ্যাঁ, এই দেখুন সারাদিন এসব করে। কি বানাচ্ছ গো তুমি? হ্যাঁ, এই সময় কাটানোর জন্য যা মন চায় তাই করি। এটা কি কুরুশের কাজ? মাথায় বাঁধবো বলে গাডার, মাথায় বাঁধবে গাডার ভেতরে গাডারের উপরে কুরুশ দিয়ে বানাচ্ছি। এগুলো এখন ভালো দামে বিক্রি হয় কিন্তু ক্রসের কাজ। ইনস্টাগ্রামে এতে সবেতেই এখন খুব উঠেছে। হ্যাঁ, যে কোনো মেলা টেলা প্রচুর প্রচুর প্রচুর। আমার একটা বন্ধু আছে শর্মিলা বলেছে, স্কুলে পড়তো ও, মানে ওর ভবানী গার্লসে, ওরা দুজন বন্ধু মিলে খুব এসব প্রচুর বানায়। তাও মধুমিতা, হ্যাঁ, কষ্ট করে একটা, এগুলোর দাম ওই জন্যই এটা বেশি হয়। মধুমিতা দিরাও বানায়। হ্যাঁ, এটা কি মাথার গাডার? মানালি থেকে কিনে এনেছিলাম সূর্যমুখী, গোলাপ ফুল, ওখানে সব খুব বিক্রি হচ্ছিল। এখন দেখছি সব এখানেও মেলা টেলা। হ্যাঁ, প্রচুর প্রচুর, না না, সব কত রকমের সব জিনিসপত্র বানায় এগুলো দিয়ে। হ্যাঁ, পুরুষ আরো তো কত কি বানিয়েছো তুমি মাথার। আমি কিন্তু এটা শিখেছিলাম দিদার কাছ থেকে। মানে আমার দিদা? হ্যাঁ, আমার মায়ের কাছে। হ্যাঁ, সেটা বলো। অনেক বছর আগে দাদার অন্নপ্রাশনেও আমি মাথাতে একটা গাডার পরেছিলাম, বহু বছর আগে। সেটা আমার মা বানিয়ে দিয়েছিল, কিন্তু তারপরে কিন্তু মাঝখানে আর এটা নিয়ে দেখিনি। গরমে তোমার ফ্যান না চালিয়ে আসো কি করে? এতটাও গরম নয় পিকু। মা, তোমরা এখানকার মানুষ বলে তোমাদের গরম লাগে না, আমরা তো লাদাখের মানুষ, আমাদের গরম লাগে। লাদাখের আধার কার্ড আমি বানিয়ে নেবো, যেমন অনেকে বানাচ্ছে এখন বাংলাদেশ থেকে এসে, কারণ আমিও বানিয়ে নেবো। স্নান করে চলে এলাম, এবার খাবো। আর প্রতিদিন আমার যেটা ম্যান্ডেটারি চাই সেটা কি মা? পাঁপড় ভাজা। যাই হোক, মাছ মাংস ডিম যাই হোক, ভেজ আমাদের বাড়িতে হয়ই না বললে চলে আমার জন্য। পাঁপড় ভাজাটা আমার লাগবেই। এটা আমার মতন কার কার স্বভাব রয়েছে একটু জানাবেন। তবে আমি তো খাবো, এখন লাঞ্চটা করে নিই, ততক্ষণ আপনারা ঘুরে আসুন পুনে থেকে, কারণ দাদা একটু আগে ফোন করেছিল, ওরা ঘুরতে বেরোচ্ছে। ওই কি বললো, গুড লাক ক্যাফে না কি একটা ক্যাফে রয়েছে ওখানে, নাকি পুনে নাকি খুব ফেমাস, ঠিক আছে? তো বহু পুরনো, 100 বছরের বেশি পুরনো ক্যাফে। তো ওখানে যাবে আর কিছু শপিং টপিং করতে যাবে, মল টল করতে যাবে। তো ওরা সামনে ওদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারিতে মুম্বাই যাবে, তো তার জন্য কিছু শপিং, আর এমনি তার আগে একটু আউটিং ঘুরতে যাচ্ছে আর কি, আজকে ছুটির দিন বলে। তো চলুন দেখে আসুন দাদা বৌদিরা কোথায় ঘুরতে যাচ্ছে, কীভাবে আনন্দ করছে, তারপর আবার ফেরত আসছে এখানে। ততক্ষণ আমি লাঞ্চটাও করে নিই, কেমন? চলুন। আর হ্যাঁ, দাদা বৌদির এই ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ওরা নিজেদের মতন করে চেষ্টা করছে টুকটুক করে, যাতে আপনারাও ওরা কি করছে মাঝে মাঝে সেগুলো দেখতে পারেন, এই আর কি। চলুন দেখে আসি। হ্যালো, গুড মর্নিং। হাই, গুড মর্নিং। আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি। আমরা আজকে যাবো হচ্ছে এফসি রোড। তো এফসি রোডের ওখানে, হ্যাঁ, তো এফসি রোডের ওখানে যাবো, এবং ওখানে গুড লাক ক্যাফে, বিভিন্ন রকম ক্যাফে আছে, জানি না কোনটা খোলা থাকবে, তো সেখানে যাব। আর মার্কেট আছে তো বড় না, ওখানে শুধু ক্যাফে না, এটা পুরো আমাদের বলতে পারো আমাদের ওখানকার ধর্মতলা টাইপ। ধর্মতলার মতোই দেখলাম না? হ্যাঁ, আমরা ভিডিওই দেখেছি। ওখানে প্রচুর মার্কেট আছে, খাওয়া দাওয়ার ক্যাফে আছে, মানে হ্যাপনিং জায়গা। দেখা যাক, এইটা হচ্ছে আমাদের টোটাল প্ল্যান। ঠিক আছে, মোটামুটি আমি রাস্তায় সারাদিন কী করছি রাস্তায় দেখাবো না, তবে টুকটাক যে ইভেন্টগুলো আমরা সারাদিনে করছি আজকে তুলে ধরার চেষ্টা করবো। চলো দেখা হচ্ছে। আমরা পুনে সিটির একটা এফসি রোডে এসে গেছি। এখান দিয়ে হাঁটার আলাদা করে রাস্তা আছে, উপর দিয়ে গাড়ি যাচ্ছে আর ভেতর দিয়ে প্রচুর বই টইয়ের দোকানও আছে এখানে, খুব সুন্দর শপিং করার সুন্দর জায়গা। কিন্তু এখনও তো খাওয়া হলো না, এখন থেকে শপিং। বেশ বড় মার্কেটটা। এখানে দেখো সুন্দর একটা ইউনিকভাবে টেক্সচার বানিয়ে
এটা অন্যভাবে ডিজাইন করে হাঁটার জায়গাগুলো বানিয়েছে, মানে ফুটপাথগুলো বোরিং না খুব একটা, খুব সুন্দর করে ডেকোরেশন করে ফুটপাথগুলো বানানো। আমরা এসে গেছি সেই ক্যাফে গুডলাকে। এটা পুনের একটা বলতে পারো মাইলস্টোন, মানে এখানে পুনে যারা আসে সবাই খেতে আসে মোটামুটি, খুবই নাম করা এটা। চলো ভেতরে গিয়ে বিভিন্ন রকম দেখি কী পাওয়া যায়। হ্যাঁ, এই জায়গাটা দেখো, মানে এত সুন্দর ডেকর করা জায়গাগুলো, এবং হাঁটা স্পেশালি তোর ফুটপাথটা কেমন লাগবে? ফুটপাথটা সুন্দর করে আলাদা করে হাঁটার জায়গা করা আছে, যেটা আমাদের ওখানে ওরকমভাবে দেখা যায় না। হ্যাঁ, মানে তোমার এখানে উপরে যেমন গাড়ি যাওয়ার জন্য রাস্তা, এখানে তোমার উপর দিয়ে দিয়ে ব্রিজ করা হাঁটার জন্য, এবং ফুটপাথগুলো খুব ভালো করে ডেকর করা, খুবই সুন্দর লাগছে জায়গা। ইরানি চায় আর বান মাছ খাইতে খুব ফেমাস এখানে। পোস্টার অর্ডার দিয়েছি, তারপরে বাকিগুলো অর্ডার করা যায়। এই যে আমাদের ইরানি চায়, এটা একটু খুলে দেখো। তো এটা এখানকার ফেমাস বান মাস্কা, এটা দিয়ে চা খাবো। কিরম লাগছে পায়েল? খেয়ে বলতে পারবো। হ্যাঁ, ট্রাই কর। একটা একটা করে খা ভাই। বেসিক্যালি পুরোটাই ডোবায় না। হবে তো, চাটা খেয়ে দেখ। মিষ্টি কম, এখানকার চা ইউজুয়ালি মিষ্টি খুব বেশি থাকে, কিন্তু এটা মিষ্টি। তো আমরা এখানে তো ফার্স্টে একটা বান মাস্কা আর দুটো ইরানি চাই অর্ডার দিয়েছি। তো এরপর আমরা আরেকটা অর্ডার দিলাম, সেটা হচ্ছে মাটন কিমা। তার সাথে আমরা পাও অর্ডার দিইনি, যেহেতু ফার্স্টে পাও খেলাম। তো দুটো চাপাটি আর একটা রুমালি রুটি অর্ডার দিয়েছি। কীরকম লাগছে দেখছি, তারপর তোমাদের জানাবো। কিমা কি বলে এটাকে? মাটন কিমা, রুমালি রুটি, আর এটা কি বেশ দুটো চাপাটি। চাপাটি সব এসে গেছে। এটা খাই, খেয়ে দেখা যাক কীরকম। নেই তুই খা, একেবারে তুলে নি খা। কি এটা কি ফুড ব্লগিং হচ্ছে? এটা ভালো খেতে? হ্যাঁ, ঠিক আছে, চলো ট্রাই করে দেখি। দেখে তো বেশ ডিলিশিয়াস লাগছে। এটা মাটন কিমা। মাটন কিমাটা ভালোই খেলাম। খাওয়ার পর পেটটা পুরো ভরে গেছে। তো একটা টেস্ট লাইন ছোটো তো লাগে, মানে এটা ছাড়া আমার লাস্টে চলে না। চলো মোটামুটি খাওয়া যান, বাইরে গিয়ে দেখা হচ্ছে। এটা লাইন দিয়ে এরকম পুরো শপিংয়ের জায়গা, লোকজন হুলিয়ে শপিং করছে। ফেমাস একটা দোকানের সামনে আছে, নামটা দেখো, এর নাম হচ্ছে বরেশ্বর। এটা কেন এরকম নাম কেন পায়? বড়ার বিভিন্ন রকম ভ্যারাইটি পাওয়া না, যায়। বরেশ্বর কেন? বড়া নিয়ে পিএইচডি করেছে বোধহয় দোকানের লোক। বরেশ্বর মানে আছে বাবা বরেশ্বরের দোকান এটা। এখানে বড়া খুব ফেমাস। হলো পায়েল মার্কেট। ভীষণ সুন্দর মার্কেটটা। মার্কেটটার মধ্যে যা জিনিস আছে পুরো মানে ভীষণ স্টাইলিশ জিনিসপত্র। আমাদের ওখানে এতটা পাওয়া যায় না, তবে এখানে সস্তায় বেশ ভালো পাওয়া যায়। কিছু কিছু ক্লিপিংস আমরা তুলতে পেরেছি, তোমাদেরকে দেখাবো। ভীষণ সুন্দর। আবার নেক্সট মান্থে আমাদের আসবার আরেকবার প্ল্যান আছে, তো তখন বাকিটা আরও ভালো করে দেখাবো। এটা নিচ্ছিস? না না, একদম নয়। কোনটা নিচ্ছিস দেখা? এটা ভালো না, ব্ল্যাকটা ভালো? দোকান আছে যার নাম হচ্ছে ক্রিম ক্যালিফোর্নিয়া। এখানে আইসক্রিম, তারপরে তোমার ওই কফি, এগুলো খুব ফেমাস। এখানে এসেছি, দেখো প্রচুর ভিড় এখানে। তো আমরা চলে এসেছি এখন সিজন মলে। তো এখানে আমরা স্টারে যাব। হ্যাঁ, একটু স্টারে দেখতে হবে। স্টারে যাব, কি আছে না আছে একটু দেখবো। প্রায় 3 মাস পরে এলাম। মলটা এলে আমার খুব নস্টালজি লাগে, কারণ আমি যখন পুরীতে প্রথম এসেছিলাম না, তখন এই মলটাতেই সবসময় আসতাম। এখন যখন একটু একটু অন্য জায়গাগুলো এক্সপ্লোর করছি, কিন্তু এখন অনেকদিন পরে ভালো লাগে। ফেভারিট জায়গা হচ্ছে আমার এটা। এই যে এইগুলো কার কার আছে এরকম বলো, যে এইগুলো দেখলে লোভ লাগে। আমার এরকম ফ্রিজ দেখলে মনে হয় যেন
মানে সব কিছু একটু একটু করে নিয়ে যাই বাড়িতে, কিছু ভেজে খাবো, নাহলে একটু চিজ, একটু অন্যরকম জিনিস, সেটা কেমন লাগে তো? ভালো, সবই ভালো, সবই ভালো, কিন্তু আমার এই সেকশনটা সব থেকে ভালো লাগে। এই দেখো এখানে এটা ভেজ আইটেম, নন ভেজের মধ্যে বিভিন্ন রকম চিকেন সসেজ আছে, নাগেটস আছে, বিভিন্ন রকমের জিনিস আছে এখানে। এটা ফিশ মার্কেট, চলো দেখাচ্ছি ফিশ মার্কেটে কী আছে। এখানকার মাছ খুব একটা ভালো যে হয় আমি জানি না, আই হ্যাভ ডাউট যে এখানে মাছ ফ্রেশ হয় বলে। কাতলা মাছ, চিংড়ি মাছ, এটা বাসা বাসা ফিলেটটা দেখে তো মনে হচ্ছে 200 দিনের পুরনো। কি মনে হয় মাছগুলো ফ্রেশ? আমার মনে হচ্ছে না, দেখো মাছগুলো দেখো, দেখলে বুঝতে পারবে। এদিকে চিকেন টিকেনও আছে। ভালো, এটা কি? এটা মাটন আছে, মাটন শোল্ডার, 50 টাকা কেজি। ভালোই, ডিম টিমও পাওয়া যায় এখানে। এরকম ডিমের পেটি বিক্রি হচ্ছে, এগুলো মোটামুটি কত দাম? 30 প্যাক থাকে একটার মধ্যে, 229 টাকা। এরকম পুরো একটা প্যাক 229 টাকার মধ্যে ডিম আছে। দুধ টুধ সবই পাওয়া যায় এখানে। দাম একটু অনেকটাই মানে বেশি, মেন মার্কেটের থেকে অনেকটাই বেশি। তো তো হবেই, স্বাভাবিক। আমরা জেনারেলি এখান থেকে কিনি না, অবশ্যই কিনি না, কিন্তু আমার এই মার্কেটটা ভালো লাগে ঘুরতে। কিন্তু এছাড়া এখানেও একদমই ফ্রেশ পাওয়া যায় না। আমরা যে মার্কেটটা থেকে কিনি ওটা আমাদের স্যাটারডে করে বসে, একদিন ওটারও ভিডিও দেখাবো। কিন্তু ওই ভিডিওতে ভিডিও করা অসম্ভব। হ্যাঁ, ওগুলো অন্যদিন দেখাতে হবে, প্রচুর ফ্রেশ জিনিস। টমেটো পেয়েছি, যাই হোক। তো এই মার্কেটগুলো বেসিক্যালি আমার ঘুরতে ভালো লাগে এই কারণে, কারণ একসাথে তলে পুরোটা পাওয়া যায়, এবং মানে এত জিনিস একসাথে দেখে একটা মানে ক্রেভিং লাগে। আমার সব থেকে ভালো লাগে ডিমার্ট। এখানে ডিমার্ট কলকাতায় আছে? না, মনে হয় না। আমিও জানি না ডিমার্ট আছে কিনা, থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো। তো ডিমার্ট ঘুরতেই দেখো কীভাবে যাচ্ছে দেখো। এদিকে সন্ধে নেমে গেছে আর এখন বাজে সন্ধে 7টা। আমি দুবেলা ঘুমিয়ে গিয়েছিলাম, আপনাদেরকে যেই বললাম যে আপনারা দেখুন আমি খেয়ে আসি, খাওয়ার পরেই আমি প্রতিদিন 1 ঘন্টা করে ঘুমাই। তো ঘুমিয়ে নিয়েছি, জাস্ট উঠলাম একটু আগে, 6টা করে উঠলাম, উঠে এখন কাজে বসেছি। আর মাঝখানে চলছে হচ্ছে এরকম শিব কৈলাসের গান। এই হচ্ছে আমার ঘরের এখন অ্যাম্বিয়েন্স, ঠিক আছে? কিন্তু একটু পরে এই অ্যাম্বিয়েন্সটা এরকম থাকবে না, কেন জানেন? কারণ একটু পরেই আসবে সৌভিক আর ভিক্টর। সৌভিক দুবাই গেছিলো, তো দুবাই থেকে কিছু এনেছে বোধহয়, চকলেট ফকলেট আমার আর ভিক্টরের জন্য। তো সেই জন্য সৌভিক ভিক্টর দুজনেই আসবে, একটু আড্ডা দেবো, এই আর কি। আপাতত এডিটে বসেছি। যে ভিডিওটা আপনারা দেখে নিয়েছেন ওয়ার্ল্ডস কোল্ডেস্ট ভিলেজ, ইন্ডিয়াস কোল্ডেস্ট ভিলেজ, সেই ভিডিওটা এডিটে। আর এখানে রয়েছে, বাপি এনে রেখেছে বেকারি বিস্কুট। যাই যত দামি বিস্কুট খাই, বেকারি বিস্কুট আলাদা একটা কিন্তু ভালোবাসা আছে। দেখুন স্পেশাল এই যে প্রজাপতি বিস্কুট, এই প্রজাপতি বিস্কুটটা দেখলেই মনে হয় যেন খাই, ছোটো থেকে এমন একটা ইয়ে। আপনাদের কার কার ভালো লাগে প্রজাপতি বিস্কুট? বা অনেকে হার্ট বিস্কুটও বলে, এই যে হার্টের মতন দেখতে বলে, অনেকে হার্ট, হৃদয় বিস্কুট, ভালোবাসার বিস্কুটও বলে, বাট আমি প্রজাপতি বিস্কুট বলি। আল হাবিবি, চলো আল হাবিবি। হ্যাঁ, দুবাই ফেরত মানুষ এসছে আমাদের বাড়িতে, দুবাই ফেরত মানুষ। আল হাবিবি কেসা লাগা? সুবহানাল্লাহ। ওই স্যার কেমন তৈরি হয়েছিস শুধু একবার ভেবে দেখ। তা দুবাই কেমন লাগলো স্যার? দুবাই ঘুরে এসছে এখন। দুবাই ঘুরে যাই লাগুক, হ্যাঁ। ঘুম লাগছে। কেন? বল বিছানে বস। জানি না ভাই, যা ঘুরে এসছি। হ্যাঁ, তারপর থেকে কতদিনের ট্রিপ ছিল তো? 6 দিন। 6 দিনের ট্রিপ। বুর্জ খালিফা, বুর্জ খালিফা না উঠে আমি তো বলবো ভাই এন দুবাইটাই ওঠ। দুবাই, এন দুবাইটা 8 মিটার কম বুর্জ খালিফার থেকে, হ্যাঁ, কিন্তু ওখান থেকে বুর্জ খালিফার ভিউটা পাওয়া যাবে নাকি? বুর্জ খালিফার অন্তত তুই পুরোটারই ভিউ পাবি। বস না তুই আমাদের গরিবদের বাড়িতে এসছিস ভাই, ভাই বস দুবাই থাকবে থেকে ভাই। এসছিস ভাই তুই এখন। এই দেখ, দেখে না এগুলো যে কে গরিব। তো এগুলো কি আছে? এগুলো আমার কি? কাছে এইটুকুনি হয়েছে রে। তাও এই নেশাটা আমার থেকে তুই পেয়েছিস। কারণ ভিক্টর বলুন, সৌভিক বলুন, নয়ন বলুন, অর্পণ বলুন, এদের ঘোরানো মানে ঘোড়ার প্রেমে পড়ালো কে? রৌনক বলুন, এদের ঘোড়ার প্রেমে পড়ালো কে? রৌনক তো অন্য কিছু প্রেমে পড়ে। বলছি এই ঘোড়ার প্রেমে পড়ালো তোদের কে? দেখলি তো, কারণ সৈকত ব্যানার্জি নামটা বার করে দিচ্ছি। বস এখন চলছে এখানে এডিট, আর এখানে চলছে ইন্ডিয়ার খেলার অবস্থা দেখেছিস তুই? ইন্ডিয়া খেলা তো
আরে কোনো কোনো সময় খেলা তো হার জিত আছে। তাহলে ইউএস এর সাথে 4 উইকেট পড়ে গেছে 6 ওভারে। শোন ইউএস এর কিন্তু অর্ধেক জন ইন্ডিয়া আছে। ও চোখ মুখ তোর রীতিমতো সৌভিকের চোখ মুখটা দেখুন, ভিক্টরও আসছে 10 মিনিট আগে ফোন করেছিল। ব্যাস। সৌভিকের চোখটা দেখে মনে হচ্ছে এক্ষুনি ও দুবাই থেকেই ফেরত এলো, মনে হচ্ছে এক্ষুনি আধ ঘন্টা আগে। আমি কবে ফিরেছি? 3 দিন আগে। তাহলে 3 দিন ধরে তুই কি করছিস? 3 দিন তো অফিসে। ঘুমোচ্ছি, 3 দিন বাবা, অফিস করতে হচ্ছে না। তাতে কি হয়েছে? অফিসেই তো দিয়ে দিচ্ছে। তাহলে আমাদেরটা ভাব, আসছি এসে এডিট করছি প্লাস ঘুমাচ্ছি, আবার ট্রিপে বেরিয়ে যাচ্ছি। আমি শুধু ঘুমাচ্ছি, ট্রিপ থেকে এসে অফিস করছি আর ঘুমাচ্ছি। এ আপনারা বলুন তো, সবিকে কি দুবাই গিয়ে মুখটা কি বেশি গোল হয়ে গেছে? দেখুন তো কি কিনলি দুবাই থেকে, কিসে কিসের জিনিস কিনলি? শোন, দুবাই থেকে গিয়ে সব থেকে সস্তার জিনিস আনার জন্য হচ্ছে আমাদের চকলেট। চকলেট হচ্ছে এমন একটা জিনিস যেটা যে কোনো দেশ থেকে আপনি সস্তায় আনতে পারেন। না দেখ, দুবাই চকলেট গুলো কেন বলতে একটু আলাদা, মানে ড্রাই ফ্রুটস দেওয়া থাকে ভিতরে। আচ্ছা, বিভিন্ন রকম। হ্যাঁ, হ্যাঁ। খেজুর বল, ওই ইয়ে কি আমন্ড বল। কুনাফা খেয়েছিস? কুনাফা কুনাফা এনেছি তো। ওফ, আমার জন্য সৌভিক খুনাফা নিয়ে এসছে দুবাই থেকে। সৌভিক আমার জন্য এখন খুনাফা নিয়ে এসছে। বের কর না রে। তো কি শুধু বলার জন্য বললাম নাকি? হ্যাঁ, কফি কফি খাবি? ইন্ডিয়ান কফি, দুবাই কফি। ইন্ডিয়ান কফি খাবো তো। এ দেখ তোর চার্জার। এইটা এটা লাগিয়ে দিই। কেন লাগিনি? কালকে আমার এয়ারবিএনবি তে চার্জার। এয়ারবিএনবি চার্জার ছিল। আরে কবে ফিরেছিস? ও 3 দিন আগে। তো তা এখনো ঘুম পাচ্ছে তোর? হ্যাঁ, কি রে পড়া করে কবে খা? এইটা কুনাফা। এইটা খুনাফা। এটা পিস্তাচিও কুনাফা। অ্যাকচুয়ালি এইগুলো হচ্ছে তো ড্রাই ফ্রুটস এর চকলেট গুলো। এগুলো কি সবগুলো আমার জন্য? সবগুলো তোর জন্য। বুঝতে পারছেন, এই হচ্ছে সৌভিক দুবাই গিয়ে আমার জন্য এতগুলো চকলেট নিয়ে এসছে। ভালো আছে? আরো আছে? না না, আরো আছে অন্য। ভিক্টর আছে। ভিক্টর জন্য একটা দারুণ জিনিস এনেছি। ভিক্টরের জন্য যে জিনিসটা বলা যাবে না ভিডিওতে, সারপ্রাইজ গিফট আছে। একটা surprise। ভাই আউট হয়ে গেল আবার? না না, না, সব না। সবাই কি উইকেটে বল লাগলে আউট? না না, সেটা তো ঠিক কথা। না না, আউট নয়। ওগুলো থেকে এই না না, তাহলে কি এই যে দর্শকরা বলেন, অনেকে বলে যে দুবাই থেকে নাকি সোনা কিনে আনলে অনেক লাভ হয়। অনেক লাভ। এই যেমন মা আমাকে বলছিল দুবাই যাবো, আমি সামনে বলছি যে সোনা কিনে আনলে প্রচুর লাভ হয় নাকি। ভরিতে দাম কম ঠিকই, কিন্তু ওখানে মজুরি বেশি। আচ্ছা। ঠিক আছে, এখানে মজুরি দেখবি কম। তবে ওখানে আমার মনে হয় যে সোনাটা একটু ওই বেশি, সোনাটা কালার। হ্যাঁ মানে সৌভিক অভিজ্ঞ মানুষ। সৌভিক নিজেই অভিজ্ঞ, সৌভিক নিজেই অভিজ্ঞ। নিজে অভিজ্ঞ না, কিন্তু ওখানে ওই সোনার রংটা একটু আলাদা। এটাই বলে একটু মানে একটু উজ্জ্বল। ওখানে আমাদের এখানে একটু দেখবি ডাল ডাল। এটাই হচ্ছে ব্যাপার। তবে আমার মতো ওসব ছাড়ুন, সৌভিক আমার জন্য অনেকগুলো চকলেট নিয়েছে, তাই বলছি বলেছি যেটা বেস্ট সেটাই আমি খাবো এখন। এই যে দুবাই থেকে সৌভিক আমার জন্য যে চকলেটটা নিয়েছে সেটা টেস্ট করে দেখি। খাবো ভাই। খায় না। কিরম দাম এই একটা চকলেটের? আমি দামটা জিজ্ঞেস করে নিই। চকলেটে ওখানে হচ্ছে বার্গেনিং করা যায়, ঠিক আছে? চকলেটও না, bargaining? চকলেট তুই বার্গেনিং দেখ, আমরা এখান থেকে বার্গেনিং করতে পারবি না। খাবি? তবে না না, বিস্তারিত দেবো। এটা ভালো খেতে। মাখে দি। আসছে। আগে কি করে দেবো? তুমি খেয়ে দেখো এটা। খেলি? হ্যাঁ, দারুণ, কিন্তু এটা কি নাম কি? কি জানি, রেখে দাও। এই চকলেটগুলো যখন যাবো আর নিয়ে আসবো। না না, এটা বলে প্যাকেটটা রেখে দেবো? আমি দোকানে বলে দেবো, আমি দোকান বলে দেবো। দোকান বলে দেবো। জানবে। ওল্ড দুবাই, আমার মতে ওল্ড দুবাই থেকে শপিং করাটা সব থেকে ইজি, মানে অনেক সস্তা। ওল্ড দুবাই সস্তা। ডাউন ডাউন। আর ওখানে কিন্তু এমআরপি সিস্টেম নেই। হ্যাঁ, স্যার? মানে একটা জল একটা ড্রাই ফ্রুটস আর ওই তোর ক্যাকারি ধরনের? এটা তোমার হচ্ছে চকলেটে ওই ক্যাকারি দিয়ে, আর ভিতরটা হচ্ছে পেস্তা। পেস্তা ক্রিমটা। পেস্তা আছে, হ্যাঁ। আর এবার? পেস্তা মানে পেস্তা, আমাদের ইন্ডিয়ার মতো খাদ না, পেস্তা বলে অন্য কিছু। খাস্তা নয়? হ্যাঁ। এই দেখুন আরেকজন কে এসছে, সানাপাড়া ফেরত। কি রে সানাপাড়া? এখন হচ্ছে ওর ফরাসিদের উপনিবেশ থেকে ফিরে। বলছি কি রে, দুবাইটা চলে গেল তো একজন। আমি নিজে যেতে পারলাম না, আমি নাকি নিয়ে যাবো তোকে এখন। কে কথা দিয়েছে? তুই তো জানিস, বল আমি তোকে কথা দিয়েছি রোল খাওয়াবো। তুইও তো কথা দিয়েছিলিস 150 টাকা দিবি, দিয়েছিলিস চাদরের বিতানের দিদির বিয়েতে 150 টাকা। আমি বলছিলাম 150 টাকাটা দিবি, আমি তোকে রোল খাওয়াবো। এখন অব্দি দিস নি, আমি তোকে রোলটা খাওয়াইনি। বলো ওই টাকায়। ভুল কথা বলছিস। ভাই সৌভিক, দুবাইয়ের কোনো মেয়েটা পছন্দ হলো? না রে ভাই, হ্যাঁ, ওখানে সব বিদেশি মেয়ে, দুবাইয়ের না। নাচ দেখেছিস ওখানে? বেলি ড্যান্স। আর যে মেয়েগুলো ভিডিও দেখে দেখে পছন্দ করবে বলছিল, তারা আর পছন্দ করবে না তোকে। তুই তোর ওখানকার বেলি ড্যান্স দেখে এসেছিস। ওখানে ভিক্টরের জন্য কি নিয়ে এসেছিস দেখা? মিষ্টার জন্য কি দিয়েছি দেখাবো তো? দেখা দেখি কি এনেছিস আমার জন্য। এই না আমার ইন্টারন্যাশনাল কর আছে। ইয়েস। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো তা কিন্তু জানাতে কিন্তু ভুলবেন না। কেমন অনেকদিন পর ভিডিও দিলাম, আর এবার টুকটাক করে ভিডিও মাঝে মাঝে আসতে থাকবে। ট্রাভেলের মাঝখানে কম্পিউটারটা খারাপ হয়ে গিয়েছিল, ছিলাম না, এই সব কারণে ভিডিও দিতে পারিনি। বাট এবার থেকে মোটামুটি ট্রাই করবো সপ্তাহে একটা করে
বা 2টো করে ভিডিও দেওয়ার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরের দিনের ভিডিওতে। চলুন, শুভরাত্রি।